প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ২০২৪-এর এপ্রিল মাসের বোনাস রাশিফল এবং প্রত্যেকটি রাশি ভিত্তিক বা রাশি অনুসারে যে কয়েকটি নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্র অনুসারে কিছু স্পেসিফিক প্রেডিকশন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির ৩টি নক্ষত্র। প্রথম নক্ষত্র বিশাখা, নেবারিগণের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। দ্বিতীয় নক্ষত্র হচ্ছে অনুরাধা, দেবগণের নক্ষত্র, নিশ্চিতভাবেই শনির নক্ষত্র। এবং তৃতীয় নক্ষত্র যেটি হচ্ছে জ্যেষ্ঠা, বুধের নক্ষত্র, দেবারিগণের নক্ষত্র। তো এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে স্পেসিফিক কিছু প্রেডিকশন। এবং শুরুতেই আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু তথ্য সম্পদ। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কয়েকটি বিষয়ের জটিলতার মধ্যে দিয়ে অগ্রসর হতে হচ্ছে। না, এটা ডেফিনেটলি আমি বলবো না যে বৃশ্চিক রাশির সমস্ত বিষয় এভাবে নেগেটিভ চলতে থাকবে। তবে এটা ডেফিনেটলি আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয়ের ক্ষেত্রেই ধনাত্মকতা বা পজিটিভিটি এগুলো আমরা লক্ষ্য করতে পারবো। প্রথমে আসি হেলথ নিয়ে। দেখুন, রাষ্ট্রাধিপতি শনি যুক্ত রাশিতে শনির দৃষ্টি থাকবে ২৪ তারিখ পর্যন্ত। সিগনিফিকেন্স বলে যে মাসের প্রথম অর্থ হেলথ নিয়ে একটু জটিলতার জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে, কিন্তু দ্বিতীয় অর্থে আমরা কিন্তু স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পারবো। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা বর্তমানে হেলথ নিয়ে খুব একটা কমফোর্টেবল জায়গায় নেই। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের এই হেলথের ডিটোরিয়েশন, কারোর ফুসফুসের সমস্যা, কারোর ব্যথা বেদনা, ট্রিমিন্ডাস ব্যথা বেদনার জায়গা, অর্থ সংক্রান্ত সমস্যার জায়গা রয়েছে। এখানে অর্থ মিনস আমি অর্থোপেডিক রিলেটেড প্রবলেমের কথা বলছি, যেমন আর্থাইটিস হতে পারে, যে কোনো ধরনের হার্ট সংক্রান্ত সমস্যা হতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভিটি ২৪ তারিখের পর আশা রাখছি। তবে ২৪শে এপ্রিলের আগে হাড়ের সমস্যা, ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকের ক্ষেত্রেই হয়তো লক্ষ্য করা যাবে হেলথের জায়গাটা এতটা ডিটোরিয়েট করেছে, আপনি ভাবছেন যে কোনো না কোনোভাবে যদি এটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেটি সার্জারি দ্বারা বা অন্য কোনো বিষয়বস্তুর দ্বারা, তাহলে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ২৪ তারিখের পর থেকে। পরের প্রসঙ্গ হচ্ছে অর্থনৈতিক, এবং এটি ইকোনমিক্যাল বা ফাইন্যান্সিয়াল। দ্বিতীয় পতি ষষ্ঠে রয়েছেন, সপ্তমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি মনে করি ষষ্ঠভাবেও বৃহস্পতি খারাপ ফল দেননি। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে প্রচুর ডেভেলপমেন্ট আমরা সকলে এক্সপেক্ট করেছিলাম যে বৃশ্চিকের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট বাড়বে, আরো ধনাত্মকতার জায়গা তৈরি হবে, কিন্তু সিগনিফিকেন্টলি অতটা হয়নি। সিগনিফিকেন্টলি প্রচুর পজিটিভিটির জায়গা আমরা কিন্তু তৈরি হতে দেখিনি। তবে এটুকু মনে করুন বা এটুকু বলা যেতে পারে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অর্থনৈতিক ক্ষেত্রের স্টেবিলিটি এই মাসেও, চলতি মাসেও দেখতে পারবো। আপনি যদি আমায় প্রশ্ন করেন কবে আর এটা কতটা প্র্যাকটিক্যাল বা বাস্তবিক অর্থে আসবে, আমি মনে করি ৬০% বাস্তবিক হবে বিষয়টা। এবং দ্বিতীয় মেইন প্রবলেম আপনাদের কিন্তু অর্থ আসছে না এটি নয়। আপনাদের মেইন প্রবলেম হচ্ছে ট্রিমেন্ডাস এক্সপেন্স। কোনো ক্ষেত্রে এক্সপেন্স কেন হচ্ছে সেটাও বুঝতে পারছেন না। বাট এটুকু নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে ডে বাই ডে আপনার এক্সপেন্সের মাত্রা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাটাকে কি নিয়ন্ত্রণ করা যায়? এই জায়গাটিকে কি নিয়ন্ত্রণ করা যাবে? আমি মনে করি নিশ্চিতভাবে আপনার অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাবে এবং 60% পজিটিভ অর্থনৈতিক ক্ষেত্রে পাচ্ছেন। ৩টে জায়গা থেকে অর্থনৈতিক জায়গাটা ঠিক হওয়ার কথা। প্রথমত যাদের প্রবলেম হচ্ছে জমি বিক্রি, বাড়ি বিক্রি, এই সংক্রান্ত বিষয়টি কেন্দ্র করে আপনি চাইছেন বিক্রি করতে, কিন্তু কোনো না কোনো কারণবশত আপনি বিক্রি করতে পারছেন না, এই জায়গাটা সাকসেসফুল হচ্ছে না। আমি মনে করি এই জায়গাটা পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকছে। দ্বিতীয়ত আমি মনে করি ধার দিয়েছেন, হ্যাঁ, আপনি লোন দিয়েছেন, সাপোজ কোনো বন্ধুকে হতে পারে, কোনো রিলেটিভসকে হতে পারে, এই জায়গাটাও কিন্তু পজিটিভ দিকে যাবে, কোনো সন্দেহ নেই এই বিষয়টিতে। এবং তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে আপনার নিশ্চিতভাবে কর্মজীবন সংক্রান্ত যে আর্থিক প্রবলেমটা হচ্ছে, হাই হচ্ছে না, জাস্ট একটা গতানুগতিক লাইফ আপনি ডিল করছেন, আপনি চাইছেন বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে।
আরো একটা ভালো জায়গা তৈরি করতে। আমি ব্যক্তিগতভাবে বলছি এবং অবশ্যই রাশিচক্রের উপরে ভিত্তি করে বলছি, এই জায়গাটা ধনাত্মক দিকে নিয়ে যাওয়া যাবে এবং পজিটিভিটি, ধনাত্মকতা সমস্ত বিষয় কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হবে। কোনো সন্দেহ এই বিষয়ে নেই। চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি বা চর্চা করি। সেটা হলো আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনটা কেন ইম্পোর্টেন্ট সেটা নতুন করে বলার কিছু নেই। আমার থেকে অনেক ভালো আপনারা বোঝেন। কিন্তু প্রশ্নটা সেটি হচ্ছে, কর্মজীবনের ক্ষেত্রে আজকে যদি আমি একদম জব নিয়ে কথা বলি, বৃশ্চিকের মেইন প্রবলেম কি? আপনারা কর্মদক্ষ। কিন্তু বৃশ্চিক এমন কিছু সিচুয়েশন তৈরি করে ফেলেন, বা আমি যদি পক্ষান্তরে বলি, এমন কিছু সিচুয়েশনের মধ্যে পড়ে যান, আপনি খেয়াল করেন যে চাকরি করছেন, সবাই আপনাকে ভালো বলছে, আপনি কাজে দক্ষ, কিন্তু আপনার না হাইট বলি, আপনার না উন্নতি বলি, আপনার না অ্যাচিভমেন্ট বলি, এগুলো সাধারণত একটু কমই হয়। আচ্ছা, এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই জায়গাগুলো কি কতটা রেকটিফাই করা যায়? আমি বলব পূর্ণাঙ্গ রেকটিফাই না করা গেলেও অন্তত এক্ষেত্রে 70% রেকটিফাই করা যাবে। এবং নতুন কর্মজীবনের সংযোগ, কর্ম পরিবর্তন করা, এই সংযোগগুলো বৃশ্চিকের শুভ। এপ্রিল মাসের শেষ থেকে ট্রাই করা শুরু করুন। মে মাসে আমি গ্রিন সিগন্যাল দিচ্ছি, যারা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ করুন, অসুবিধা হবে না। যারা মেইনলি ধরুন ব্যবসা করেন, বিভিন্ন ব্যবসা আছে এবং ব্যবসার ধরনটা একরকম নয়। তবে সাধারণত ব্যবসা বলতে আমরা যেটা বুঝি, একটা প্রোডাক্ট স্টক করলাম, সেই প্রোডাক্টটাকে সেল করলাম। এটা এক ধরনের হতে পারে। সার্ভিস রিলেটেড কিছু বিজনেস আছে, কিছু এজেন্সি আছে, কোনো একটা বিক্রি করার মাধ্যমে কমিশন বেসড কিছু ব্যবসা আছে, মেডিসিনের ব্যবসা আছে। এই ধরনের এই যে ব্যবসাগুলো আমি বলছি, তাতে কিন্তু পজিটিভিটি বাড়বে। এমনি আপনাদের আরেকটা প্রবলেম ইদানিং খেয়াল করেছেন যে আয়ের থেকে একটু ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। এবার দেখুন, ওজন সাপেক্ষে ভোজন যদি করি অসুবিধা নেই, কিন্তু ওজন অপেক্ষা ভোজন যদি বেশি করি তাহলে সমস্যা। বৃশ্চিকের এটা কিন্তু বিগত দিনে হয়ে গেছে। এমন কিছু খরচ করে ফেলেছেন, এমন কিছু খরচের মধ্যে অ্যাটাচ হয়ে গেছেন, আমি মনে করি সেই জায়গাটা আপনাকে মানসিক স্ট্রেস দিচ্ছে, বিভিন্ন রকম জটিলতার জন্ম দিচ্ছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটা কতটা রেকটিফাই করা যাবে, এই জায়গাটা কতটা রিকভার করা যাবে, আমি এক বাক্যে উত্তর দেব, এই জায়গাটিকে রিকভার করা যাবে, এই জায়গাটিকে রেকটিফাই করা যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও আমি লক্ষ্য করছি। পরের প্রশ্নটা নিয়ে আমরা এবার চর্চা করব বা আলোচনা করব। সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে আমরা সেলফ প্রফেশনে আছি অনেকেই, তাই না? অ্যাক্টিং থেকে শুরু করে, ড্যান্সিং থেকে শুরু করে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র থেকে শুরু করে, বিভিন্ন রকম রিসাইটেশন থেকে শুরু করে বহু জাতক জাতিকা আছেন সেলফ প্রফেশনে আছেন। ইভেন অনেকে আইটি প্রফেশনাল আছেন, বিলংিং ফ্রম স্করপিও সাইন। তারা কিন্তু এই মুহূর্তে জায়গাটা একটু ১৯-২০ খেয়াল করছেন। তবে এটুকু তো নিশ্চিত যে আপনারা বসে যাননি, ফিনিশ হয়ে যাননি। শুরু করছেন, করছেন, চালিয়ে যাচ্ছেন এবং এই যে প্রভাবগুলো, শুরু করছেন, চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাবেন, এগুলো বাস্তবিক অর্থে প্রযোজ্য হবে এবং আমরা লক্ষ্য করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এহেন বিষয়বস্তু থেকে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বাড়বে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। হ্যাঁ, আমি মনে করি এই জায়গাটার ডেভেলপমেন্ট হবে বাই দ্য গ্রেস অফ গণেশা। এই জায়গাটা আপনারা অ্যাচিভ করবেন। সেলফ প্রফেশনের জায়গাটা ভালো হতে চলেছে। প্রশ্ন যদি করেন কবে থেকে, এপ্রিলের ২৪ তারিখের পর থেকে আমি প্রাথমিক স্তরে আশা রাখছি। সম্পর্কের জায়গাটা নিয়ে অনেক রকমের জটিলতা চলছে। মাঝে মাঝে বুঝতেও পারছেন না যে সম্পর্ক আদৌ আছে না সম্পর্ক নেই। না, আমি মনে করি সম্পর্ক আছে, সম্পর্ক কন্টিনিউ হবে। এখনই খারাপ পরিস্থিতি আসবে না। আপনার যেমন অনুভূতি তার সম্পর্কে, তারও অনুভূতি একই রকম আপনার সম্পর্কে। শুধু নিজেদের মধ্যে একটা কোলাবোরেশনের অভাব বোধ কাজ করছে। বাকি মনে হয় যে অতটা নেগেটিভিটি নেই। আমি মনে করি না যে এক্সট্রিম নেগেটিভিটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সংক্রান্ত বিষয়ে থাকতে পারে। আচ্ছা, এর পরের বিষয়টা নিয়ে চলুন আমরা সুন্দর করে চর্চা করে ফেলি। সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনিতে দেখুন এডুকেশনাল জায়গাটা একটু ডিটোরিয়েট করেছিল এবং এখনো অনেকেই হয়তো এডুকেশন জায়গা নিয়ে সমস্যা। আপনার সন্তানের বৃশ্চিক রাশি, তিনি পড়াশোনা করছেন এবং যতটা ভালোভাবে পড়াশোনা করা যায় ততটা ভালোভাবেই পড়াশোনা করছেন। কিন্তু একটা বিষয় নিশ্চিতভাবেই আপনি খেয়াল করেছেন যে তার ওই সফলতার জায়গাটা, তার অ্যাচিভমেন্টের জায়গাটা কোথাও যেন কমে যাচ্ছে। আগে একই রকম পড়াশোনা করে সে যে মার্কসটা অবটেন করতো, আপনি কি ইদানিং খেয়াল করেছেন? সেই একই রকম মার্কস
সে অবটেন করছে না। আমি মনে করি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। ওয়েল, এই বিষয়টা নিয়ে চর্চা হলো। চলুন এবার আমরা নাক্ষত্রিক প্রেডিকশনে যাই এবং আরো স্পেসিফিক ভাবে দেখে নিই 3টি নক্ষত্রের কথা। প্রথম নক্ষত্র বিশাখা। প্রবলেম অনেকগুলো। প্রথম প্রবলেম সম্পর্ক। আচ্ছা, আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন সম্পর্কের জায়গাটা ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে, এক কথায় উত্তর দিই, ভালো দিকে যাবে। দ্বিতীয়, যদি আপনি জিজ্ঞাসা করেন সম্পর্ক যারা অলরেডি খারাপ দিকে চলে গেছে, অনেকে আছেন সম্পর্ক ছিল ভেঙে গেছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। অ্যাকচুয়ালি বিশাখা নক্ষত্র কিন্তু এমন একটি নক্ষত্র, এরা একাও চলতে পারে। সেই যে বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এই সেম কনসেপ্ট আমরা বিশাখার মধ্যে দেখি। বিশাখা, শাখা শূন্য, অর্থাৎ কোথাও যেন গিয়ে একা চলার মেন্টালিটি বিশাখা রাখে। এবং জীবন চক্রে এটা জেনে রাখুন, বিশাখা নক্ষত্রে যে সমস্ত সম্মানীয় দর্শকবৃন্দ আমার ভিডিও দেখছেন, এটুকু বলে রাখি যে আপনাদের জীবন চক্রে একটা ফেজ আসে একাই চলতে হয়। তবে কারেন্ট সিচুয়েশন আমি মনে করি বিশাখার অর্থনৈতিক জায়গাটা কিছুটা পজিটিভ দিকে যাবে এবং সেটি অ্যাকচুয়ালি এপ্রিলের শেষ থেকে সংঘটিত হবে। আপনাদের এডুকেশনাল যে প্রবলেমটা চলছে সেটা পুরোটা ঠিক না হলেও আবার আস্তে আস্তে পজিটিভ দিকে যাওয়া শুরু হবে 15 তারিখের পর। এমনিতে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের কর্মজীবনের জায়গাটা ভালো। এপ্রিলের 15 তারিখের পর থেকে বাকি সময়টা কর্মজীবনে এনহান্সমেন্ট লক্ষ্য করতে পারছি। চাকরির চেষ্টা যারা করছেন তাদের জন্য শুভ ফল আসবে। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্য নিয়ে খুব মনোকষ্ট ছিল, এই জায়গাটা নিয়ন্ত্রণ হতে পারে। যারা দূরে ভ্রমণ করছেন একটু সচেতন থাকবে। বিশাখার ক্ষেত্রে বেশি ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে না। অল্প কিছু ইনভেস্টমেন্ট করুন, কোনো সমস্যা হবে না। বেশি ইনভেস্টমেন্ট করতে গিয়ে সমস্যা বাড়তে পারে। বিশাখা নক্ষত্রের মধ্যে যারা একটু স্পিরিচুয়াল অনেকে আছেন এবং অনেক মা আছেন, তারা একটু মনোকষ্টে আছেন, সন্তানকে নিয়ে চিন্তায় আছেন, পরিবারকে পরিজনকে নিয়ে চিন্তায় আছেন। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি ইনক্রিজ করবে। বিশাখা নক্ষত্রের এমনিতে কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে আমি বলছি, ব্যাথা ফেলোর প্রবলেম আছে, বিশাখারও আছে, অনুরাধারও আছে। তো বিশাখার ক্ষেত্রে একটু পজিটিভ দিকে যাবে। এবং যারা মেডিকেল ট্রিটমেন্ট করছেন, দেখুন ডেফিনেটলি মেডিকেল সায়েন্সের প্রতি পূর্ণ আস্থা রেখেই আমরা ট্রিটমেন্ট করব। তবে একটু অল্টারনেটিভ মেডিসিন লাইক আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি বাদ দিয়ে হোমিওপ্যাথি, এই ধরনের বিষয়গুলো ভাবতে পারেন। কোনো একটা ক্রনিক ডিজিজ নিয়ে একটু কষ্ট পাচ্ছেন, বিশেষ করে অনেক মায়েরা আছেন একটু সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। ঘুমের ডিস্টার্ব যাদের রয়েছে তাদের একটু পজিটিভিটি বাড়বে এপ্রিলের শেষ থেকে। পরের যে নক্ষত্রটি নিশ্চিতভাবে অনুরাধা। অনুরাধার একটু আইনি জটিলতা চলছে, এটা আস্তে আস্তে সমাধানযোগ্য জায়গায় যাবে। একটু মেন্টাল টেনশনের মধ্যেই আছেন, একটু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। দাম্পত্য নিয়ে অনুরাধার বিশেষ নেগেটিভিটি লক্ষ্য করছি না, পজিটিভ দিকে যাবে বলে আশা রাখছি। সন্তান যোগের জায়গাটা অনুরাধার ভালো। অ্যাকচুয়ালি শনি এ নক্ষত্র এই জাতক জাতিকাদের গণনাতে খুব স্পষ্টবাদী। সাধারণত দেখা যায় কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে এনারা জড়ান না, এটা ডেফিনেটলি একটা পজিটিভ গুণ। প্রতিবেশীর সাথে মাঝে মাঝে একটু অশান্তির মধ্যে পড়ে যান, যে কোনো মানুষের সাথেই সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ প্রবলেম হয় অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের। তবে অনুরাধার বর্তমান পরিস্থিতি আমি মনে করি ইমপ্রুভমেন্ট হবে এবং ধীরে ধীরে ইমপ্রুভ দিকে কিন্তু যেতে চলেছে। অনুরাধার ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে যে জায়গাটা বর্তমানে সমস্যা আছে বলে আমি মনে করি, সেটি হলো ব্যবসা। ব্যবসা করছেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে শত্রুতা, ব্যবসার ক্ষেত্রে নানা রকমের প্রবলেম, যে কারণে কিন্তু আপনি দেখছেন প্রবলেম ধীরে ধীরে বাড়ছে। এই জায়গাগুলোকে আপনি যদি আমাকে প্রশ্ন করেন রিকভার বা রেকটিফাই করতে পারবেন কিনা, আমি একটা কথা বলি, অবশ্যই রিকভার করতে পারবে বা রেকটিফাই করতে পারবেন। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ কানেকশন তৈরি হতে পারে। অনেকে শিক্ষা ক্ষেত্রে আছেন, তাও অনুরাধা তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের পিতা মাতার সাথে সম্পর্কের যে ডিটোরিয়েশনটা কারেন্টলি হয়েছে, আমি এক্সপেক্ট করছি এই জায়গাটা পজিটিভ দিকে যাবে, কোনো সমস্যা হবে না। তবে সমস্যা একটাই, আপনি যদি নিজে কোনো রকম আইনি পদক্ষেপ নেন বিনা কারণে, আপনি জটিলতায় বাঁচতে পারেন। যেমন ধরুন আপনার সাংসারিক জীবন নিয়ে আপনি লিটিগেশনে জড়িয়েছেন, প্রবলেম আসতে পারে। আমি বারবার অনুরাধাকে বলেছি এবং বৃশ্চিককেই বলেছি যে আইনি জটিলতা বিবাহ সংক্রান্ত বিষয় তার দিক থেকে আসলে জয় হবে আপনার, আপনার দিক থেকে গেলে জয় হবে তার। তো এটা কিন্তু খুব বুঝে শুনে মেনে চলার চেষ্টা করতে হবে। আমি কখনোই বলি না যে এটাই করুক। আপনার বাস্তবিক একটা বুদ্ধি আছে, আপনার একটা জ্ঞান আছে। আমি আশা রাখি আমার যারা সম্মানীয় দর্শক আছেন তারা নিশ্চিতভাবেই বুঝে শুনে একটা ডিসিশন নেন এবং আমি অন্তত এই ধরনের দর্শকই চাই, যারা অন্তত শুধুমাত্র বুঝবে সেটা নয়, সেই বিষয়টাকে নিয়ে ভাববে এবং ডিসিশন নেবে। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে
অনুরাধা নক্ষত্রের আর দুটো কথা বলে আমি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে মুভ করব। অনুরাধার সন্তান নিয়ে একটা জটিলতা চলছিল। আপনি আমাকে প্রশ্ন করেছেন অনেকবারই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা যে হাড়ের ব্যথা, শরীরের ব্যথা, গায়ের ব্যথা এগুলো কবে কমবে? আচ্ছা, এই জায়গাটা শনি যখন দৃষ্টি আর থাকবে না, পূর্ণাঙ্গ রেক্টিফাই হবে। এই মাসের যদি কথা বলি 24 তারিখের পর একটু পজিটিভিটি জায়গা রয়েছে। দ্বিতীয়ত, অনেকেই প্রশ্ন করেছেন সন্তান সে বিপদে চলে যাচ্ছে, তার এডুকেশনাল ডেভেলপমেন্টটা হঠাৎ আটকে যাচ্ছে, সে যেভাবে পড়ছে তার সাকসেস হচ্ছে না, এই জায়গাটা ইমপ্রুভ করবে। দেখুন, আপনারা জানেন যে আমরা যখন প্রেডিকশন করি একটা বার্থ চার্টে, সেই বিষয়গুলোকে সবথেকে বেশি আমরা পয়েন্ট আউট করি যেগুলো খুব প্রমিনেন্ট। অনেক বিষয় অ্যানালাইসিস করার চেষ্টা করা যায় সময় দিয়ে, তবে প্রমিনেন্ট বিষয়গুলোকে আগে আমরা আলোচনা করি এবং সেই বিষয়গুলো থেকে দেখা যায় বেশি ধনাত্মক প্রেডিকশন বা সঠিক প্রেডিকশন আসে। আর অনেক সময় আমি দেখেছি অনুরাধার একটা বিশেষ টেন্ডেন্সি আছে, যেটা পাবেন না সেটার পিছনে দৌড়াচ্ছেন। দেখুন, সরকারি চাকরি অবশ্যই ভালো, তার কোনো বিকল্প নেই, এ বিষয়ে আমিও আপনার সাথে একমত। কিন্তু যে জায়গাটা আপনি 6 বছরে তৈরি করতে পারেননি, ঠিক আছে আপনি আরো 5 বছর খাটুন না, কিন্তু তার সাথে একটা অল্টারনেটিভ জায়গা রাখুন। উই নিড আ ব্যাকআপ। প্রত্যেকের একটা করে ব্যাকআপ রাখা উচিত। যখন এমন কোনো ডিসিশন বা রিস্ক নেওয়ার চেষ্টা করেন আপনারা, অবশ্যই ব্যাকআপ রাখবে। এবং বার্থ চার্ট পারমিট করলে কেন হবে না? অবশ্যই হবে এবং আপনার পরিশ্রম তার তো একটা ভালো ফলাফল আসবে। প্রশ্ন হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রকে নিয়ে অনেকগুলো প্রবলেম। বাড়ি থেকে দূরে আছেন, একটু বাড়ির জন্য মন খারাপ লাগছে। এমনিতেও আজকাল একটু শরীরটা ম্যাজ করছে। কোথাও যেন একটু বাস্তু সংক্রান্ত প্রবলেমের জন্য একটু চাপের জায়গা বেড়েছে। পয়সাটাকে রেজিস্ট করতে পারছেন না। ইউ আর্ন এ লট, আপনি অনেকটা ট্রাই করছেন। আপনি টেকনিক্যাল এডুকেশনের ছাত্র। আপনি আইটিতে রয়েছেন, আপনি অ্যাকাউন্টসে রয়েছেন। ইউ আর্ন এ লট, আপনি প্রচুর আয় করছেন। বাট প্রবলেম ইজ দ্যাট আপনি কিন্তু রেজিস্ট করতে পারছেন না। বিভিন্ন রকম দিক থেকে জলের মতো অর্থ আপনার ব্যয় হচ্ছে। হয়তো অনেকের জলের মতো হচ্ছে, অনেকের হয়তো অন্যরকম ভাবে হচ্ছে, বাট হচ্ছে। আরেকটা কথা আমি বলে রাখি, কিছু শেয়ার মার্কেট, আপনি শেয়ার মার্কেট যারা করেন তারা পড়াশোনা করে করেন। এটা নয় যে শেয়ার মার্কেট ইজ লাইক এ লটারি। আমি কিছু টাকা ইনভেস্ট করে দিলাম, তারপরে লটারি গেইন হয়ে যাবে। শেয়ার মার্কেটে রীতিমতো পড়াশোনা করে, অধ্যয়ন করে, অনেকে আছেন কোর্স করে, তারপরে ক্যাম্পেইন করে। তো যারা এই ধরনের বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট রেখেছেন, জ্ঞানের অ্যাটাচমেন্ট রেখেছেন, শুধুমাত্র নির্বুদ্ধিতা দিয়ে ইনভেস্ট করেন না, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে 24 তারিখের পর থেকে। আর যারা শুধুমাত্র হাওয়ায় টাকা ইনভেস্ট করে, যে ঠিক আছে সবাই করছে ন্যাশনাল অ্যালামে, আমিও ন্যাশনাল অ্যালামে করি, সবাই করছে নারায়ণাতে, আমিও নারায়ণাতে করি, এই ধরনের বিষয়বস্তুগুলো যারা করছেন, আমি বলবো অধ্যয়ন করে ইনভেস্ট করুন, বুঝে ইনভেস্ট করুন, মার্কেট রিসার্চ করে ইনভেস্ট করুন, দ্যাট উইল বি বেটার। আর এমনিতেও দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্রের সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। অনেক অনেক মা আছেন, অনেক দিদি আছেন আমাকে প্রশ্ন করেন যে দাদা সন্তানের জায়গাটা কবে ঠিক হবে, যে ভাই সন্তানের জায়গাটা কবে ঠিক হবে। এই জায়গাটাও ঠিক হবে, প্র্যাকটিক্যালি ঠিক হওয়ার সংযোগ আছে, তবে একটু সময় দিতে হবে, একটু সময় দিন এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এমনিতে আমি মনে করি রাশি বৃশ্চিকের ক্ষেত্রে, নক্ষত্র জ্যেষ্ঠার ক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা এ মাসে ভালো। পজিটিভিটি হবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। অনেকে প্রেমের সম্পর্কে আছেন, কিন্তু প্রবলেম কি হচ্ছে জানেন? নিয়ন্ত্রণ করতে পারছেন না, মাঝে মাঝে ভুল পথে বা বিপথে পরিচালিত হচ্ছেন। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যাবে। একটা টিপস আপনার দিই, সবসময় পরিষ্কার থাকবে। দেখুন, আমরা কর্মসূত্রে বিভিন্ন রকম কাজ করি। কেউ একটু কাজ এসি ঘরে বসে করেন, কেউ কাজ হয়তো ফিল্ডে গিয়ে করে। তো সবার ক্ষেত্রে হয়তো ওইভাবে মেইনটেইন করা সম্ভব নয়। কিন্তু যতটা আপনার পক্ষে সম্ভব সেটা মেইনটেইন করুন। ঘর গুছিয়ে রাখা, আপনার মানে ক্লারিশ ভাবটা আপনার যেটুকু আছে সেটুকু বিষয়কে সম্পূর্ণ কাজে লাগান। অনেককে দেখবেন যে ঘরের মধ্যে এখানে এটা ফেলা, ওখানে একটা ফেলা। তো এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এবং দ্বিতীয়ত আপনার মোবাইলের মধ্যেও এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করুন। মোবাইল ইজ লাইক এ হোম। আমরা কি করি? বিভিন্ন রকমের র‍্যান্ডম অ্যাপস যেগুলোর হয়তো প্রয়োজনীয়তা নেই। বিভিন্ন রকমের ছবি জাস্ট গ্যাদার করে রেখেছি। আমরা মার্কারিকে এনহান্স করছি। তো আমরা এখানে কি করব? একটু পজিটিভিটি, একটু লাক্সারি, কোথাও যেন গিয়ে আমরা জুপিটারকে এনহান্স করবো, একটু সাজিয়ে গুছিয়ে প্রপারলি কাজের জন্য রাখবো। মানে লাইফটাকে যেমন আমরা গুছিয়ে নেব, আমাদের এই ছোট ছোট বিষয়গুলোকেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আমি আশা রাখি শ্রী গণেশ আপনাদের প্রত্যেকের কল্যাণ করবেন। আজকে এখানেই আমাকে আড্ডা দিন। জয় শ্রী গণেশ।